দাবি নয় অধিকার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চৌদ্দগ্রাম উপজেলা সম্মিলিত মানবিক সংগঠনের উদ্যোগে বিভাগ বাস্তবায়নের দাবিতে আগামী 25 অক্টোবর শনিবার একটি মানববন্ধনের আয়োজন করা হয়। জগমোহনপুর প্রবাসী ফোরাম ও আপন ব্লাড ডোনেশন পরিবারের পক্ষ থেকে আমি এবং আমানুল্লাহ আজকে চৌদ্দগ্রাম উপজেলায় সুনামধন্য মানবিক সংগঠনের প্রতিনিধির সাথে প্রোগ্রামটিকে বাস্তবায়ন করার লক্ষ্যে গ্রামের নিরাপত্তা ও বিশৃঙ্খলা দূরের জন্য কী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি সেগুলো দেখতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকুন। কোথায় কোথায় যাব এবং কি কাজে যাব সেগুলো সিদ্ধান্ত নিয়ে সবাই বেরিয়ে পড়লাম এবং বাইরে কথা বলে চলে আসলাম চৌদ্দগ্রাম মডেল থানার সম্মানিত অফিসার ইনচার্জ হেলাল সাহেবের উদ্দেশ্যে। চৌদ্দগ্রাম থানায় এখন প্রবেশ করলাম, আস্তে আস্তে করে সকল মানবিক বাইরা সহ চলে আসলাম অফিসার ইনচার্জের রুমে। ওনার সাথে কথা বললাম। উনি যথেষ্ট আন্তরিক মানুষ এবং আমাদের এই প্রোগ্রামের কথা শুনে সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য উনি অনেক সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। ইনচার্জ মহোদয় ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের প্রতিনিধি ওনার কাছে অনুমতি লিপি হস্তান্তর করে এবং ওনার মতামত এখান থেকে বের হয়ে সকলে আবার কোলাবরেশন করলাম। পরবর্তী গন্তব্য কোথায় যাওয়া হবে, পরবর্তী গন্তব্য কোথায় দেখতে অবশ্যই ভিডিওতে থাকতে হবে। এখন আসলাম চৌদ্দগ্রাম সরকারি হসপিটালে। আমাদের এই মানববন্ধনে কেউ যদি আহত হয়ে থাকে যেন আমরা মেডিকেল সেবাটুকু পেয়ে থাকি, সেজন্য চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিদের কাছে আমাদের আবেদন নিয়ে হাজির হই। আলহামদুলিল্লাহ, তারা আমাদেরকে সাদরে গ্রহণ করে এবং আশ্বস্ত করেন অবশ্যই আমাদের এই প্রোগ্রামের জন্য অবশ্যই তাদের চৌকস পর্যবেক্ষণ দল থাকবে এবং জরুরি ভিত্তিতে সেবা প্রদানের জন্য অবশ্যই তারা সহযোগিতা করবে। হসপিটাল থেকে বের হয়ে সোজা সকলে চলে আসলাম চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের অফিসে। এখানে এসে দায়িত্বরত সম্মানিত ব্যক্তিবর্গের সাথে আমরা কথা বলি। ওনারাও আশ্বস্ত করেছেন আমরা চৌদ্দগ্রামের মানুষের জন্য আমাদের দায়িত্বরত এরিয়ার জন্য আমরা 24 ঘন্টা সচেতন থাকি। অগ্নিসংযোগ সহ যেগুলো আমাদের সেবার আয়ত্তে রয়েছে আমরা সেগুলোতে যথেষ্ট সেবা প্রদান করে থাকি। আমি যখন যেখানে থাকি সেটাই আমার অফিস। সম্মানিত ইউনি মহোদয়ের এই কথাটি অনেক ভালো লেগেছে। কর্মব্যস্ততার কারণে অফিসের বাইরে থাকার সত্ত্বেও উনি আমাদের সাথে কথা বলেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সর্বশেষ গন্তব্য সেনাবাহিনী ক্যাম্প চৌদ্দগ্রাম ট্রেনিং সেন্টারে। কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আমরা ভিতরে ভিডিও করতে পারিনি। সেনাবাহিনীর পক্ষ থেকেও যথেষ্ট আশানুরূপ সাড়া পেয়েছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সচেতন থাকার জন্য বলেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, সকলের সহযোগিতা চাই। ধন্যবাদ।